6 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ অন্যায়ভাবে কাউকে খুন করা। অন্যায়ভাবে কাউকে, যে কোনো মানুষকে, মুসলিমের খুন যদি হয় তার রক্তের মূল্য সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কাবার সমান মূল্য রাখে, কাবার সমান মূল্য রাখে একজন মুসলিমের রক্ত। আর অমুসলিমও যদি হয় তবু অন্যায়ভাবে, আল্লাহ যেখানে অনুমতি দেননি, হত্যা করা হারাম। মৃত্যুদণ্ডও যদি কারো থাকে তবু আপনার জন্য আমার জন্য হত্যা করা হারাম। একজন খুন করেছে তো খনিকে কি করতে হবে? কেসাসে তাকে হত্যা করতে হবে। কিন্তু সেটা যদি কোনো মুফতি, আলেম বা গ্রামের কোনো মণ্ডল, মাতাব্বর, সর্দার করে অথবা গ্রামের সামাজিক বিচারে করে, তাহলে জাহান্নামে যাবে এরা, জালেমেরা। এটা কার অধিকার? রাষ্ট্রীয় অধিকার, সরকারের অধিকার। মৃত্যুদণ্ড যে পাবে প্রাপ্ত আসামি, তাকেও শাস্তি দেবে একমাত্র সরকার। এই না যে আপনার ভাইকে মেরেছে আমিও মেরে দেবো, আমার আত্মীয় মেরেছে তাকে আমি মেরে দেবো। আর এই করতে গিয়ে হচ্ছে কি, একজন মারলে 10 জনের লাশ ফেলে দিল, অথবা একজন মেরে পলাতক, তখন ওর ভাইকে মেরে দিল, ওর বাপকে মেরে দিল, ওর মাকে, ওর স্ত্রীকে মেরে দিল। করছে না? করছে না? মুসলিমরা এই কাজ করতে পারে যদি ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে, আর আমল থাকে, আর আল্লাহর ভয় থাকে, জাহান্নাম বলে ভয় থাকে, আর জান্নাতের যদি আশাবাদী হয়, তাহলে এগুলো নামকে অস্তে মুসলিম। গণপিটুনি দিয়ে চোর ডাকাতকে মেরে দিল, জায়েজ? হারাম, হারাম। আপনাকে সরকারের হাতে তুলে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে, আর বিচার সেখান থেকে চাইতে হবে। আপনার বাড়িতে চুরি করেছে, এই নয় যে আমার বাড়িতে চুরি করতে আমি মেরে দিলাম, না। অন্যায়ভাবে খুন করলে শাস্তি শুনুন। সূরা নিসা আয়াত নম্বর 93, আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত, জেনে শুনে হত্যা করলো, অনিচ্ছাকৃত মানে ভুলবশত, গাড়ি নিয়ে যাচ্ছিল আর সামনে হঠাৎ করে পড়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এতে জাহান্নামে যেতে হবে না, কারণ ইচ্ছা করে করে। কিন্তু দেখছে যে সামনে লোকটা আসছে আর তারপর ওর সাথে দুশ্মনী আছে, দিল, গাড়ি চাপিয়ে দিল তার উপর, জাহান্নামে যেতে হবে না? সে খুন করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃত। ফাজাজাও, 5টি শাস্তি শোনেন, খুনির 5টি শাস্তি। এই জন্য যদি আমি এটাকে কয় নম্বরে নিয়ে এসেছি? 6 নম্বরে নিয়ে এসেছি। কিন্তু মনে রাখবেন যে খুনের অপরাধ আল্লাহ শিরকের পরে বর্ণনা করেছেন, আর নামাজ ছাড়া শিরকের সমতুল্য। তাহলে নামাজ ছাড়ার পরে 2 নম্বরে বলা যেতে পারে শিরক, কুফরি, আর সালাত ত্যাগ করা, ফরজ সালাত ত্যাগ, তারপরেই খুনের অপরাধ। জি, তো সিরিয়ালি আমি 6 নম্বর নিয়ে এসে, এর মানে এই নয় যে 6 নম্বর এটা অপরাধ, বরং অপরাধের দিক থেকে অত্যন্ত বড় অপরাধ, মারাত্মক অপরাধ, মানুষকে খুন করা। যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে খুন করবে ইচ্ছাকৃত, ফাজাজাহু জাহান্নাম, 1 নম্বর তার বদলা হচ্ছে, শাস্তি হচ্ছে জাহান্নাম। খালেদান ফি, 2 নম্বর সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে, আর যদি হালাল না মনে করে থাকে, অনেকে মারবো কি হবে, কোনো দোষের কথা নয়, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই বেটাকে খুন করা জায়েজ, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। জঙ্গিরা মনে করে যে পুলিশ অফিসারকে মারা জায়েজ, রাষ্ট্রীয় নেতাকে মারা জায়েজ, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে, কারণ হালাল মনে করে একজন মুসলিমকে মারা। যেসব আলেমরা জঙ্গিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাফি ওলামারা, তাদেরকে তারা মুনাফিক বলে, যে তাদেরকে মেরে জান্নাতে যেতে চায়। খারেজিয়েরা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করে ইবনে মুলজাম জান্নাতে যেতে চেয়েছিল, কথা বোঝা যাচ্ছে না? হালাল মনে করলো, রক্ত মুমিন মুসলিমের হালাল মনে করলো, তাহলে খালেদান ফি, আসলেই চিরকাল থাকতে হবে জান্নাতে, যতই নামাজ রোজা থাক না কেন। এই জন্য জঙ্গিরা 2 রকম, স্থায়ী জাহান্নামী হইতে পারে যদি হালাল মনে করে, মারতে গিয়ে হালাল লেগে মারা, আর নাশকতামূলক কাজ করেছে কিন্তু হালাল সেটাকে হয়তো মনে করেনি, তাহলে তখন অস্থায়ী জাহান্নামী হতে পারে। এই জন্য জঙ্গিদের বিষয়টি অত্যন্ত মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করে মুসলিম সমাজ আর মুসলিম যুবক যুবতীদের হেফাজত করে এই জঙ্গিবাদ থেকে, চরমপন্থা থেকে। তাহলে 2 নম্বর শাস্তি, চিরকাল বা দীর্ঘকাল থাকতে হবে। ওয়াগাদেব আল্লাহ, আল্লাহর গজব হইতে থাকবে, ক্রোধ। আল্লাহ কখনো ভালো সন্তুষ্টির নজরে দেখবেন না, আল্লাহর ক্রোধ নামতে থাকবে, গজব নামতে থাকবে। ও লান, আল্লাহ লানত, অভিসম্পদ হইতে থাকবে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। ও আদালাহু আযাবান আযীম, মহা শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নামে। 5টি শাস্তি
যদি কেউ মুমিন মুসলিমকে খুন করে। অমুসলিমকে কেউ যদি খুন করে, রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, মান কাতাল মুআহাদান লাম ইয়ারা রায়াহাতাল জান্নাহ, একমাত্র রণক্ষেত্রে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে এসছে, আপনার জাতির বিরুদ্ধে অস্ত্র ধরে এসছে, আপনি তখন মারা যায় যুদ্ধের ময়দানে। কিন্তু এমনি রাস্তাঘাটে চলাফেরা করছে, অথবা নিরীহ মানুষ তারাও বসবাস করছে, আপনিও বসবাস করছেন, অথবা তারাও কাজের জন্য প্রবাসে এসছে, আপনিও এসেছেন বা আপনারা এসছেন, আর কেউ মেরে দিলেন, এটা যদি করে, মান কাতালা মুআহাদান, চুক্তি যাদের সাথে রয়েছে, যে কোন রকমের চুক্তি হোক না কেন, সেটা ব্যক্তি চুক্তি হোক, রাষ্ট্রীয় চুক্তি হোক, আন্তর্জাতিক চুক্তি হোক, আজকাল সবচেয়ে আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তি আছে না নাই? যদি কোন অমুসলিমকে কেউ খুন করে দেয়, লাম ইয়ারা রায়হাতাল জান্নাত, পথ দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহা লা তুজাদু মাসিরাতা 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধি, জান্নাত 40 বছরের দূরত্বে আছে, এখনো 40 বছর লাগবে যেতে। জি, এই দুনিয়ার গতিতে যদি যাওয়া হয়, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। তারপর এই লোক যে অমুসলিমকে খুন করেছে, সে জান্নাতে যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন মানুষের রক্ত থেকে আমাদের হেফাজত করেন। কোন খুনের সাথে ইশারা, ইঙ্গিত, কুপরামর্শ, কোন রকমের যেন সংযোগ আমাদের কারো না থাকে। একজন মুসলিমের সামান্যতম কোন মানুষের রক্তের সাথে যেন সম্পর্ক না থাকে, যেমন তো বিষয় নয়। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা আনামের আয়াত নম্বর 151, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, জি, এমন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হইলে, ন্যায় সঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর সরকার দিচ্ছে, এটা ন্যায় সঙ্গত। যে ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ক্ষেত্র বলেছেন। জি, তারপরে সূরা ফুরকানের আয়াত দিয়ে শুরু করেছিলাম, এখানে শেষ করে তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা রহমানের বান্দা জান্নাতি, তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্যকে ডাকে না, ইয়া গৌস বলে না, হরে রামও বলে না, ইয়া খাজাও বলে না, একমাত্র ইয়া আল্লাহ, ইয়া রব, একমাত্র আল্লাহর কাছে চাই তারা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে কাউকে খুন করে না, ওয়ালা ইয়াজনুন, আর জিনাও করে না। 3টি বড় অপরাধের কথা এই আয়াতে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা ফুরকান আয়াত নম্বর হচ্ছে আপনার 70, 68 থেকে শুরু করে 70 পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। সময়ের স্বল্পতার জন্য কিছুটা বললাম। তারপরও তওবার রাস্তা খোলা আছে, শেষ দিকে তওবার কথা আল্লাহ বলে, তওবা করে খালেস অন্তরটায় ফিরে আসে যদি, যে কোনো অপরাধ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহর ওসিয়ত যে কেউ কাউকে খুন করবে না, লাআল্লাকুম তাকিলুন, বুঝার চেষ্টা করিও, যাতে করে বিষয়টি উপলব্ধি করিও। সূরা আনাম আয়াত নম্বর 151 বলছিলাম।